Students, West Bengal State University BA Honors Program Second Semester Examination 2025 এর GE2 DSC2 Vertical Science এর ফুল মার্কস 50। এটা হচ্ছে যে 30 তারিখ অর্থাৎ 30/7/2025 এই সাপ্লি এক্সাম যাদের হয়েছে সেই প্রশ্নটা কি এসছে দেখা যাক। তো এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের GE2 DSC2 এর প্রশ্নপত্র। তো এক্ষেত্রে দেখো প্রথমে এসেছিল যে নিম্নলিখিত যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এক্ষেত্রে প্রতিটি 30টি শব্দের মধ্যে তোমাদের লিখতে হয়েছে 2 × 10 অর্থাৎ 20 নম্বরের। এক্ষেত্রে দেখো 2 নম্বরে 10টা প্রশ্ন তোমাদের লিখতে হয়েছে। প্রশ্নগুলো হলো ভারতীয় সংবিধান রচনায় খসড়া কমিটির ভূমিকা কী ছিল। নেক্সট এসছে উদ্দেশ্য বিষয়ক প্রস্তাব কী। নেক্সট 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানে কোন কোন নীতিগুলি যুক্ত করা হয়েছে। নেক্সট এসছে দেখো যে কোনো দুটি রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি উল্লেখ করো। নেক্সট এসেছিল রাষ্ট্রপতির দুটি আইনগত ক্ষমতা লেখো। নেক্সট রাষ্ট্রপতির দুটি শাসন বিভাগীয় ক্ষমতা উল্লেখ করো। নেক্সট 352 নং ধারার তাৎপর্য লেখো। নেক্সট ভারতের রাষ্ট্রপতি যে নির্বাচনী সংস্থা দ্বারা নির্বাচিত হন তার গঠন উল্লেখ করো। নেক্সট রাজ্যসভাকে চিরস্থায়ী কক্ষ বলা হয় কেন। নেক্সট সুপ্রিম কোর্টের আপিল এলাকা বলতে কী বোঝায়। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের 2 মার্কসে এসছে। এছাড়াও তোমাদের দেখো এখানে এসছে প্রতিষেধ বলতে কী বোঝো। ভারতীয় সংবিধানের 21A অর্থাৎ 21A এই ধারাটি ব্যাখ্যা করো। নেক্সট বিল কাকে বলে। নেক্সট কেন্দ্র তালিকাভুক্ত যে কোনো 4টি বিষয় উল্লেখ করো। নেক্সট অভিন্ন দেওয়ানি বিধি বলতে কী বোঝো। এই প্রশ্নগুলো ছিল শর্ট কোশ্চেন। এক্ষেত্রে তোমাদের 10টা প্রশ্ন কিন্তু লিখতে হয়েছে। এবারে আসি নাম্বার 2। এখানে প্রতিটি মডিউল থেকে একটি করে প্রশ্ন নিয়ে মোট 3টি প্রশ্নের উত্তর দিতে হয়েছে 350 শব্দের মধ্যে। এক্ষেত্রে তোমাদের নাম্বার ছিল 10 × 3 অর্থাৎ 30 নম্বরের। আচ্ছা, এক্ষেত্রে প্রথম প্রশ্ন ছিল ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা লেখো। নেক্সট ছিল উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব আলোচনা করো। এই প্রস্তাব কেন পাশ করা হয়েছিল। মডিউল 2তে তোমাদের দেখো এক্ষেত্রে এসেছিল যে মডিউল 2তে এসছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য আলোচনা করো। নেক্সট এসছে ভারতীয় সংবিধানে উল্লিখিত সাম্যের অধিকার সম্পর্কে ব্যাখ্যা করো। মডিউল 3তে তোমাদের এসেছিল ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। আর লাস্টে এসেছিল পার্লামেন্টে দুটি কক্ষের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। এক্ষেত্রে কিন্তু তোমাদের প্রত্যেকটা মডিউল থেকে একটা করে প্রশ্ন নিয়ে মোট 3টে প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের লিখতে হয়েছে। অর্থাৎ মডিউল 1, মডিউল 2, মডিউল 3-র মধ্যে তোমাদের এই যে 6টা প্রশ্ন আছে এর মধ্যে তোমাদের 3টে লিখতে হয়েছে, 10 নম্বরের 3টে। তাহলে এই প্রশ্নগুলো তোমাদের করতে হচ্ছে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 2025-এর পলিটিক্যাল সায়েন্সের সেকেন্ড সেমিস্টারের GE2 DSC2 সাপ্লি এক্সাম।